तो फिजा में बहेगी, जिंदा रहेगी होके फना। ভাস্কর ভাইদের একটি অ্যাডভেঞ্চার ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি অভয়ারণ্যে, বেথুয়া ডাহরি অভয়ারণ্য, যেখানে জঙ্গলের ভেতরে যাওয়া অবশ্যই সবার জন্য মানা। তবুও আমরা লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভেতরে গেছিলাম এবং সেখানে গিয়ে এমন কিছু আশ্চর্য ঘটনা আমাদের সাথে ঘটে গেল, সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করা ভুলে যাবে না। বেথুয়া ডাহরি অভয়ারণ্যে ঢুকতে আমাদেরকে গাইড বলেছিল যে ভেতরে যাওয়া মানা। তবু আমরা ভেতরে গেছিলাম হরিণ দেখার জন্য। এখানে নাকি অনেকগুলো হরিণ আছে এবং আমরা হরিণের চক্করে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছিলাম হরিণ দেখতে। এবং হরিণ দেখতে গিয়ে এমন কিছু জিনিস আমাদের চোখের সামনে আসলো বা আমাদের ক্যামেরা বন্দি হলো, যেটা দেখে আমরা পুরোপুরি অবাক হয়ে গেছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করবো যে কি দেখা হয়েছিল। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একটা করে সামনের দিকে এগোচ্ছিলাম এবং একটা একটা করে হরিণ খুঁজছিলাম। হরিণ খুঁজতে খুঁজতে দেখছিলাম যে আশেপাশে হরিণ ছাড়া অন্য কোনো জীব বা অন্য কোনো প্রজাতি পাওয়া যায় কিনা। কারণ অভয়ারণ্যে আমরা সবাই জানি যে সাপ থেকে শুরু করে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার অভয়ারণ্যের মধ্যে সংরক্ষিত থাকে। এবার আমরা সেই জিনিসটা দেখার জন্য খুব মনে সাহস ধরে সে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম।